হ্যালো হোয়াটসঅ্যাপ গাইড, সবাই কেমন আছো? আজকে আমরা দি ডেঞ্জারাস ইন মাই হার্টের দ্বিতীয় পর্বের এক্সপ্লেন করব। ভিডিও শুরুতেই আমাদের দেখানো হয় ইচিকাওয়া লাইব্রেরিতে বসে বই পড়ছে এবং ইয়ামাদাও সেখানে লাইব্রেরিতেই আছে এবং চকলেটের প্যাকেট বের করে, আর এইসব সবকিছু ইচিকাওয়া দেখছিল। তখন ইয়ামাদা দাঁড়িয়ে পড়ে। ইচিকাওয়া বলে ওই ক্যান্ডি খাওয়ার জন্য তো পানি প্রয়োজন। তখন ইয়ামাদা বাইরে এসে ক্যান্ডিতে পানি ঢালতে থাকে এবং দরজার কাছ থেকে ইচিকাওয়া সবকিছু দেখতে থাকে। তখন ইচিকাওয়া দেখে চকলেটে পানি ঢালার চক্করে ইয়ামাদা গোটা ফ্লোরে পানি ফেলে দিয়েছে। এটা দেখে ইচিকাওয়া ফ্লোর পরিষ্কার করতে থাকে। তখন ইয়ামাদা এসে বলে, আরে আমি এইসব তো পরে পরিষ্কার করে দিব। ইয়ামাদা ঘড়ির টাইমের দিকে তাকিয়ে দৌড় মারে পানি ভরার জন্য। এখন আপনারা ভাবতে পারেন ইয়ামাদা কিসে পানি ভরতে যায়। আসলে ক্যান্ডিতে সঠিক সময়ে পানি না দিলে ক্যান্ডির টেস্ট খারাপ হয়ে যায়। ইচিকাওয়া দেখে ইয়ামাদা ট্যাপ জোরে ছেড়েছে এবং পানি জোরে পড়ছে, সেই জন্য সে পানি ভরতে পারছিল না। এটা দেখে ইচিকাওয়া দৌড়ে গিয়ে একটি গ্লাস নিয়ে আসে। এসে দেখে ইয়ামাদা তার ক্যান্ডিতে পানি ভরে ফেলেছে এবং খাওয়া শুরু করে দিয়েছে। এটা থেকে ইচিকাওয়া গ্লাসটিতে পানি ভরে নিজে খেতে লাগে। পানি খাওয়া শেষে ইয়ামাদা ইচিকাওয়ার হাতে ক্যান্ডির প্যাকেট ধরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ইচিকাওয়া ক্লাসরুমে বসে ইয়ামাদাকে দেখছিল এবং আবার পাগলের মতন কথা বলতে থাকে যে আমি ইয়ামাদাকে যখনই পাবো তখনই তাকে মেরে ফেলবো। তারপরে ইয়ামাদাকে দেখানো হয় ইয়ামাদা এবং তার ফ্রেন্ডরা একে অপরকে পেপার দিয়ে বাতাস করতে থাকে। তখন ইয়ামাদা তার ফ্রেন্ডের সাথে একটু দুষ্টুমি করে, এতে তার ফ্রেন্ড রাগ করে এবং তাদের ঝগড়া শুরু হয়ে যায়। আর ইচিকাওয়া এসব দূর থেকে দেখতে থাকে। কিছুক্ষণ পরে ইয়ামাদা এবং তার ফ্রেন্ডরা ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। এটা দেখে ইচিকাওয়া বেরিয়ে দেখে ইয়ামাদা তার ফ্রেন্ডের কাঁধে উঠে যাচ্ছে। নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইচিকাওয়া লাইব্রেরিতে বই পড়ছে এবং তার পিছে ইয়ামাদা বসে থেকে পটেটো খাচ্ছে। তখন ইচিকাওয়া তার হাতে থাকা পাখাটি বন্ধ করে। এটা দেখে ইয়ামাদা বলে, পাখাটি যদি তোমার না লাগে তাহলে আমাকে দিতে পারবে? ইচিকাওয়া বলে হ্যাঁ। তারপরে ইচিকাওয়া তার পাখাটি ইয়ামাদার দিকে ঠেলে দেয়। ইয়ামাদা পাখাটি নিয়ে বাতাস করে এবং বলে আমার ফেস অনেক গরম হয়ে গেছিল। এটা বলে সে পাখাটি শুঁকতে লাগে এবং বলে এটা থেকে তো অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে। ইচিকাওয়া বলে আরে না। ইয়ামাদা বলে তোমার বিশ্বাস না হলে তুমি শুঁকে দেখো। ইচিকাওয়া পাখাটি শুঁকতে গিয়ে ইয়ামাদার জামার দিকে তাকায় এবং তাকিয়ে দেখে ইয়ামাদার জামা ভিজে গেছে। তখনই সে অন্য দিকে ঘুরে যায় এবং ইয়ামাদা বলে অনেক সুন্দর সুগন্ধ না? ইচিকাওয়া মনে মনে বলে ঘামের জন্য ইয়ামাদার কাপড়ের উপর থেকে তার ব্রা দেখা যাচ্ছে। তখনই ইয়ামাদাকে ময়োগি কল করে এবং কি যেন একটা বলে। কথাটা শুনে ইয়ামাদা বেঞ্চের নিচে ঢুকে যায় এবং ইচিকাওয়াকে বলে তুমি চেয়ারের উপর বসে পড়ো। ইচিকাওয়া চেয়ারের উপর বসে যায়। তখন সেখানে ইয়ামাদার ফ্রেন্ড আসে এবং ইচিকাওয়াকে বলে তুমি ইয়ামাদাকে দেখেছো? ইচিকাওয়া বলে না। তখন মেয়েটি দেখে টেবিলের উপর খাবার রাখা আছে। এটা দেখে সে ইচিকাওয়ার সামনে বসে পড়ে। কিছুক্ষণ পরে ইয়ামাদার টেবিলের নিচ থেকে বেরিয়ে পড়ে এবং তার ফ্রেন্ডকে তার কাঁধে নিয়ে সেখান থেকে চলে যায় এবং তৃতীয় ক্লাসে সবাই ডেকোরেশন করতে থাকে এবং ইচিকাওয়ার জানালার ধারে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে ইয়ামাদা আসে এবং বলে তুমি কি তাকে ড্রয়িং করতে সাহায্য করতে পারবে? ইচিকাওয়া বলে হ্যাঁ অবশ্যই। তারপর সে সেই মেয়েটিকে সাহায্য করার জন্য যায়। গিয়ে বসে। বসার কিছুক্ষণ পরে তার নজর মেয়েটির বুকের দিকে যায় এবং সে বুক থেকে নজর হটাতে পারে না। সে বুকের দিকে তাকিয়ে থাকে। তখন ইয়ামাদা সেখানে আসে। ইয়ামাদাকে দেখে ইচিকাওয়া ভয় পেয়ে যায়। তারপরে ইয়ামাদার ফ্রেন্ড ইয়ামাদাকে সেখান থেকে নিয়ে যায়। একটু পরে ইয়ামাদা তার ড্রয়িং দেখতে আসে। এসে দেখে তারা একটি গ্রেভিয়ার্ডের ড্রয়িং করেছে এবং তার উপরে ইয়ামাদার ফ্যামিলির নাম লেখা। এটা দেখে ইয়ামাদা মন খারাপ করে। ইয়ামাদার মন খারাপ দেখে ইয়ামাদার কাছে হিরো হওয়ার জন্য একটি ছেলে আসে। ইচিকাওয়ার কলার ধরে এবং বলে এগুলো তুই করছিস তাই না? এইভাবে ধমকাতে থাকে এবং তাকে মারতে যাবে। তখন সেখানে সেই মেয়েটি আসে এবং বলে এখানে কি হচ্ছে? মেয়েটিকে যে পছন্দ করত সে বলে ইচিকাওয়া গ্রেভিয়ার্ডের উপর ইয়ামাদার নাম লিখেছে। এটা শুনে মেয়েটি বলে এটা আমি লিখেছি। এটা বলে সে মাফ চায়। তারপরে সে গ্রেভিয়ার্ড থেকে সবার নাম মুছে ফেলে এবং বলে এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কার নাম লেখা যায়? তখন ইয়ামাদা তার ফ্যামিলির নাম বলে। দ্বিতীয় সিনে ইয়ামাদা হাত ধুচ্ছিল। তখন ইয়ামাদা ইচিকার পাশে গিয়ে দাঁড়ায় এবং বলে আমাকে আরো ভয়ঙ্কর হতে হলে কি করতে হবে? তখন ইচিকাওয়া ইয়ামাদাকে বলে তোমার মুখে রক্ত লাগাও, তাহলে তোমাকে ভয়ঙ্কর লাগবে। ইচিকাওয়া বলে একটু দাঁড়াও, আমি তোমাকে মেকআপ করে দিচ্ছি। তারপর সে রং মিক্স করে রক্তের মতন বানিয়ে নেয়। তখন ইয়ামাদা মুখ নিচু করে বলে এবার লাগিয়ে দাও। ইচিকাওয়া একটু রং নিয়ে তার গালে লাগিয়ে দেয়। ইয়ামাদা বলে আমি মনে করেছিলাম তুমি রং দিয়ে আমার মুখে লাইন এঁকে দিবে, কিন্তু তুমি তো একটু ফোঁটা দিয়ে দিয়েছো। দ্বিতীয় সিনে ইচিকাওয়া জানালার ধারে দাঁড়িয়ে থাকে এবং ইয়ামাদা তার জুনিয়রদের সাথে কথা বলতে থাকে। তার জুনিয়ররা বলে তুমি কালকে যেই পিক গুলো তুলেছো সেগুলোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। ইচিকাওয়া বলে এখানে তো সবাই ব্যস্ত। এটা বলে ইচিকাওয়া সেখান থেকে যেতে লাগে। তখন সে একজনের কথা শুনতে পাই এবং বলে আমি তো এই
এই আওয়াজটা চিনি। এটা বলে সে পিছনে ঘুরে তাকায় এবং দেখে হারুয়া মেয়েদের সাথে কথা বলতেছে। হারুয়া সেই যাকে ইচিকাওয়া এর আগের এপিসোডে ইয়ামাদার বয়ফ্রেন্ড ভেবেছিল। তখন হারুয়া বলে, আমি এই অনুষ্ঠানের জন্য গান গাওয়ার প্র্যাকটিস করছি, তোমরা কি আমার সাথে যাবে? তখন একটি মেয়ে লাফাতে লাফাতে বলে, আমি যাব। তখন ইচিকাওয়া মনে মনে বলে, আরে 12 ভাতারি, তোদের কি সব সময় ছেলেদের সাথে থাকতে ভালো লাগে? তখন ইচিকাওয়া তাদের পিছু করতে থাকে এবং বলে, এই হারুয়া এখনো হার মানেনি, সে এখনো ইয়ামাদার পিছু করছে। ইচিকাওয়া আরো বলে, এইরকম ছেলেদের আমার একদমই পছন্দ না। তখন ইচিকাওয়া খেয়াল করে সব মেয়েরা হারুয়ার সাথে কথা বলছে, কিন্তু ইয়ামাদা একটুও কথা বলছে না, শুধু তার সাথে হেঁটে যাচ্ছে এবং হারুয়ার দিকে একবারও তাকায় না। তখন ইচিকাওয়ার সামনে 2টি মেয়ে চলে আসে এবং ইয়ামাদারা আগে চলে যায়। তখন ইচিকাওয়া ইয়ামাদাদের খুঁজতে থাকে। তখন ইয়ামাদা ইচিকাওয়ার পিছনে এসে বলে, তুমি এখানে কি করছো? ইয়ামাদা নার্ভাস হয়ে যায় এবং বলে, এটা আমাদের শহরের ম্যাপ, আমি এটা দেখতে এসেছি। ইয়ামাদা বলে, চলো তাহলে দুজনে মিলে দেখি। তারপরে তারা দুজন ম্যাপ দেখতে যায়। তখন ইচিকাওয়া বলে, চলো একটি ছবি তুলি। ইয়ামাদা বলে, আমাকে ফোনটি দাও, আমি তুলি। এটা বলে তার হাত থেকে ফোন কেড়ে নেয় এবং তাদের একটি সেলফি তুলে। এটা দেখে ইচিকাওয়া বলে, আরে আমি ম্যাপের ছবি তুলতে বলেছিলাম। তখন সেখানে ইয়ামাদার ফ্রেন্ড চলে আসে এবং বলে, আরে তুমি বারবার কোথায় হারিয়ে যাও? আর ইচিকাওয়া তাদের তোলা ছবিটি চুপি চুপি দেখতে থাকে। তো এখানে দ্বিতীয় পর্ব শেষ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।